হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের দেখাতে চলেছি একটা আর্টিকেরিয়ার কেস। তাহলে আর্টিকেরিয়া কি এটা জানতে গেলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে অ্যালার্জি কি। তাহলে অ্যালার্জি কি সেটা আমাদেরকে প্রথমে জানা উচিত। তাহলে শুনুন, অ্যালার্জি হলো শরীরের ইমিউন সিস্টেমের অতি সংবেদনশীল প্রতিক্রিয়া। তাহলে অ্যালার্জিটা হচ্ছে ইমিউন সিস্টেমের অতি সংবেদনশীল প্রতিক্রিয়া, যা নির্দিষ্ট কোনো পদার্থের সংস্পর্শে বা গ্রহণের ফলে ঘটে। আর এই পদার্থগুলিকে বলা হয় অ্যালার্জেন। যেমন এটা ধুলো হতে পারে, খাবার হতে পারে, পোকামাকড়ের দংশন, ওষুধ ইত্যাদি হতে পারে। তাহলে এই অ্যালার্জির কারণে হয় কি, এর লক্ষণগুলো হচ্ছে যেমন চুলকানি, র্যাশ এবং ফোলাভাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি চুলকে স্কিনের একটু ইরেশন ঘটেছে, ফোলা ফোলা ভাবটাও আমরা দেখতে পাচ্ছি। তাহলে এর সিমটমগুলি হচ্ছে চুলকানি, র্যাশ এবং ফোলা ভাব। তাছাড়াও হতে পারে আরো অন্য কিছু লক্ষণ হতে পারে, যেমন হাঁচি, নাক দিয়ে জল পড়া। তো যাই হোক, এই কেসটাতে হাঁচি বা নাক দিয়ে জল পড়া এই লক্ষণগুলো নেই। চোখের সমস্যা যেমন লাল হয়ে যাওয়া, চুলকানি, জল পড়া, অনেক ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে এবং গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সমস্যা হতে পারে, যেমন বমি, ডায়রিয়া, পেট ব্যথা ইত্যাদি। তাহলে এর কারণগুলো হচ্ছে ধুলা, পরাগরেণু, বিভিন্ন খাবারও হতে পারে, যেমন দুধ, বাদাম, সামুদ্রিক খাবার, আবার কিছু ওষুধ এর কারণে হতে পারে। এবার পোষা কোনো প্রাণীর লম থেকে ওইটা হতে পারে। তাহলে এর চিকিৎসা হচ্ছে কি, অ্যালার্জেন এড়িয়ে চলা। অর্থাৎ তার মানে যে কারণে অ্যালার্জিটা হচ্ছে, অর্থাৎ যেটা থেকে অ্যালার্জিটা হচ্ছে সেই জিনিসটাকে এড়িয়ে চলতে হবে। তাহলে এর হচ্ছে প্রথম চিকিৎসা এটাই। এবং মেডিসিনের মধ্যে আপনার অ্যান্টিহিস্টামিন বা অন্য কোনো ওষুধ প্রয়োগ করা, এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ এবং ইমিউন থেরাপি নিতে হয়। তাহলে এবার আর্টিকেরিয়া কি আমরা একটু জেনে নিই। তাহলে আর্টিকেরিয়াটা হলো ত্বকে বা চর্মে হঠাৎ করে ওঠা লালচে বা সাদা ফোলা ভাব, যা খুব চুলকায় এবং বিভিন্ন আকার ও আকৃতির হতে পারে। এটি সাধারণত অস্থায়ী এবং কয়েক ঘন্টা থাকার পরে এটা আবার নিজে নিজেই চলে যায়। তো এই আর্টিকেরিয়ার লক্ষণগুলো কি বলেই দিলাম আমি। ত্বকে লাল বা ফোলা দাগ, প্রচন্ড চুলকানি, ফোস্কার মতো দাগ। এবং এই আর্টিকেরিয়ার কারণগুলো হচ্ছে এই অ্যালার্জেনগুলো, যেমন সামুদ্রিক মাছ, বাদাম, ফুলের পরাগরেণু, বিভিন্ন রকমের ওষুধ, পোকামাকড়ের দংশন ইত্যাদি। পরিবেশগত কারণ হতে পারে, যেমন ঠান্ডা, গরম, সূর্যালোক, বিভিন্ন ইনফেকশনের কারণেও এই আর্টিকেরিয়া হতে পারে, যেমন ভাইরাস ঘটিত কোনো ইনফেকশন, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল সংক্রমণ। তাহলে আমরা সংক্ষেপে বুঝলাম অ্যালার্জি কি এবং আর্টিকেরিয়া কি। তাহলে অ্যালার্জি কি, এটাকে আমরা যদি এক কথায় বলি তাহলে আমাদের বলতে হবে যে ইমিউন সিস্টেমের অতি সংবেদনশীল একটা প্রক্রিয়া, যা নির্দিষ্ট পদার্থের সংস্পর্শে বা গ্রহণের ফলে ঘটে। তাহলে আমরা দেখাচ্ছি এরকম একটা অ্যালার্জিক আর্টিকেরিয়ার কেস। তাহলে আমরা দেখতে পাচ্ছি সোয়েলিংটা। তাহলে ফ্রেন্ডস, এখানে আমি ওষুধ সিলেক্ট করলাম এপিস মেলিফিকা। এপিস মেলিফিকা সিলেক্ট করার কারণগুলি কি কি আসুন তাহলে এটা আমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে এটা খুব চুলকাচ্ছে। আচ্ছা, এটা গরমে চুলকাচ্ছে, গরমে চুলকাচ্ছে। আর কিসে আরাম পাচ্ছেন আপনি? ঠান্ডায় আরাম পাচ্ছেন, ঠান্ডা জল দিলে আরাম পাচ্ছেন। তাহলে এবার ঘরের ভিতরে বা কোনো আবদ্ধ জায়গাতে যখন গরম লাগছে, যেমন ঢাকা নিয়ে থাকছেন, খুব গরম লাগছে, তখন চুলকানিটা বেশি হচ্ছে। আবার কাপড়টা খুলে দিলে, ঢাকনাটা যদি খুলে দেন তাহলে তখন আবার ভালো লাগছে। তাহলে আমরা দেখলাম এখানে যে কোল্ড অ্যামেলোরেশন এবং ঠান্ডা জল দিয়ে মুখটা ধুলেও একটু আরাম বোঝা যায়, তাই তো? তাহলে কোল্ড অ্যাপ্লিকেশন ও অ্যামেলোরেশন, আমরা এই লক্ষণটাও এখানে বুঝতে পারলাম। এবং রুগী রীতিমতো গরম কাতর। তাহলে হট পেশেন্ট এবং থার্স্ট আছে, মোটামুটি ভালোই আছে। তাহলে আমরা দেখলাম গরম কাতর পেশেন্ট এবং কোল্ড অ্যাপ্লিকেশন অ্যামেলোরেশন এবং এরকম সোয়েলিং। আবদ্ধ জায়গায় চুলকানিটা বেশি, খোলামেলা জায়গায় কম। তাহলে আমরা এবার যদি অ্যালেন কি নোট থেকে যদি আমরা একটু দেখে নিই তাহলে আমরা বুঝতে পারবো। এই লাইটটা অফ হচ্ছে না কেন? লাইটটা অফ করা যাচ্ছে না।
তো যাই হোক, আমরা এখানে দেখে নিব এপিস মেলিফিকা। এপিস মেলিফিকা ওষুধটার এই জিশান, লাইটটা বন্ধ হচ্ছে না রে। আচ্ছা, তাহলে আমরা একটু কষ্ট করে দেখে নিই। তাহলে আমরা দেখতে পাচ্ছি এপিস মেলিফিকা মেডিসিনটার শর্তগুলো কি, নার্ভাস, হট এবং থাসলেস, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি গরম কাতর পেশেন্ট। তাহলে এই লক্ষণটা আমরা পেয়েছি। কনস্টিটিউশন, অ্যালার্জি কনস্টিটিউশন, আমরা এই লক্ষণটাও পেলাম। তাহলে এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে এপিস মেলিফিকার বৃদ্ধি হচ্ছে, ঘুমের পরে সমস্ত রোগ লক্ষণ বৃদ্ধি পায়, আবদ্ধ বিশেষত গরম ঘরের ভিতরে থাকাটা বড়ই কষ্টকর, জলে ভিজলে কষ্ট বৃদ্ধি পায়, কিন্তু আক্রান্ত স্থান ধৌত করলে বা জল দিয়ে ভিজিয়ে রাখলে উপশম। তাহলে আমরা এই লক্ষণটা পেলাম মোডালিটি। তাহলে এখানে আবার দেখতে পাচ্ছি মোডালিটি অ্যামুলেশন কিসে, মুক্তবায়ুতে উপশম, ঠান্ডা জল অথবা ঠান্ডা জলে স্নান করিলে উপশম, তাহলে আবরণ মুক্ত হলে উপশম। তাহলে কাপড় চোপড়টা যখন খুলে দিচ্ছেন তখন আরাম লাগছে, যখন ঠান্ডা লাগছে তখন আরাম লাগছে, যখন জল দিয়ে ভেজাচ্ছেন তখন আরাম লাগছে। তাহলে এই কেসটাতে আমরা প্রয়োগ করব এপিস মেলিফিকা। তাহলে ফ্রেন্ডস, আপনারা এতক্ষণ সঙ্গে থাকলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ।